নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে আমরা এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এবং আমাদের প্রতিদিনকার ভাবনায় আপনারা যারা আমাদের সঙ্গে সম্পৃক্ত হন, আপনারা সত্যি অর্থেই প্রতি রাতে আপনাদের কথাগুলো আমাদেরকে জানান দেন এবং আমরা বৃহত্তর দর্শকদের কথা মাথায় রেখে আপনাদের কথাগুলো পড়ে শোনাই কিংবা সরাসরি আপনারা আমাদের সঙ্গে টেলিফোনে কথা বলতে পারেন। আজও তার অন্যথা হবে না। আজ যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সঙ্গে আগামী কিছুক্ষণ সময় থাকতে চাই, সেই বিষয়টি মনে করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আমাদের বাঙালি প্রতিটি বাড়িতেই যে নামটি অন্তত একবার হলেও উচ্চারিত হয়েছে সেটি উত্তম কুমার। এই মহানায়ককে আপনি, আমি, আমরা কিভাবে মূল্যায়ন করি, আমাদের মা, বাবা, দাদু, দিদা, জ্যাঠা, জেঠিরা কিভাবে মূল্যায়ন করেন তা আমরা কম বেশি সবাই জানি এবং এই মহানায়ক কিভাবে ধীরে ধীরে শুধুমাত্র বাঙালি জীবন নয়, ভারতীয় সিনেমার এক অত্যন্ত জনপ্রিয় চরিত্র হয়ে উঠেছেন তাও আমাদের সকলেরই জানা। আজ আমরা চেষ্টা করব এই কিছুক্ষণ সময় আপনাদের সঙ্গে পার করতে একটু অন্যরকম ভাবে। সেই ভাবটা হলো উত্তম কুমার অভিনীত এক একটা ছবির কয়েকটি নির্বাচিত গান আজ আপনাদের শোনাতে চাইব, আর তা শোনাবেন আমাদের এই শহরের এই প্রজন্মের অন্যতম এক জনপ্রিয় শিল্পী ডক্টর সুকন্যা ব্যানার্জি। তার সঙ্গে রয়েছেন শিল্পী বিশ্বনাথ ব্যানার্জি। তাদের দুজনকেই স্বাগত জানাই এবং প্রথমেই কি গান দিয়ে শুরু করব আমরা আজকের অনুষ্ঠান? প্রথমে আমি আনন্দ আশ্রম সিনেমা থেকে একটি গান করি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতে, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া, তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, আমি তোমার ছায়া, তোমার আকাশ নীলে আমি স্নিগ্ধ মেঘের মায়া, তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার চেয়ে, তোমায় কাছে পেয়ে হাতের আড়াল দিয়ে বাঁচাও ঝরে মুখের বাতি, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, তুমি ছেড়ো না হাত পথে যদি আধার আসে নেমে, গ্রহণ যত করো আমায় ততই বাঁধো প্রেমে, পাশে আমার থাকো জীবনটাকে শান্তি দিয়ে সবুজ করে রাখো, পাশে আমার থাকো, তোমার পূজায় দুঃখ সুখে প্রেমের মালা গাঁথি, আমার স্বপ্ন
তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতে। আমার স্বপ্ন তুমি, ওগো চিরদিনের সাথী। বাহ। ডক্টর সুকন্যা, একটা বিষয় যদি একটু জানতে চাই, মানে আমাদের প্রত্যেকের জীবনেই তো উত্তম কুমারের একটি নিজস্ব জায়গা আছে, মানে আপনার ব্যক্তিগত জীবনে উত্তম কুমারের প্রবেশ কখন, কিভাবে, বা তার সিনেমাকে আপনি কিভাবে দেখেন? অ্যাকচুয়ালি আমি ছোটবেলা যখন দেখতাম যে বাবা মায়েরা উত্তম কুমারের সিনেমা দেখতেন, তখন আমিও দেখতাম, হয়তো বুঝতাম না ততটা কিছু, কিন্তু আমার বাবা খুব ভালোবাসতেন ওনার সিনেমা দেখতে। তো আমিও ছোট বাচ্চা হিসাবে বাবার সাথে বসে বসে দেখতাম, এবং যখন আস্তে আস্তে বড় হয়েছি তখন বুঝতে পেরেছি, ভালো লাগতো, গানগুলো খুব সুন্দর, ম্যাক্সিমাম ফিমেল ভয়েস দিয়েছেন গীতশ্রী, সন্ধ্যা মুখোপাধ্যায়। তো ওনার গান আমার খুবই ভালো লাগে, সেই পারপাসে সিনেমাগুলোও দেখা হয়ে যেত, ভালো লাগতো। আর আপনি বিশ্বনাথ বাবু কিভাবে দেখেন উত্তম কুমার? গানটা ছোটবেলা থেকে ভালো লাগতো, শুনে শুনে মানে মানে ধরে ফেলতাম গানটাকে। গান ছোটবেলা থেকে ভীষণ ভালো লাগতো। আর বাঙালিদের মনে উত্তম কুমার তো একটা অন্যবদ্য জায়গা মানে অধিকার করে আছে, এটা সবসময় থাকবে। বাঙালি যতদিন আছে উত্তম কুমার ততদিনই আমাদের মনে থাকবে সবসময়। ঠিক ঠিক। এরপর কি শুনবো? এরপর একটি বিখ্যাত গান উত্তম কুমার। আহা আহা লা 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 লা। লা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজের, ওই দোল দোল হাসিতে রাখালে, ওই ঘর ছাড়া বাসিতে সবুজের, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে আকাশে। নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে, প্রাণে যদি গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। তুমি বলো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। লা 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 লা। কি সুন্দর সপ্তপদীর গান। আপনারা যারা উত্তম কুমারকে ভালোবাসেন এবং আপনারা যারা উত্তম কুমারের সিনেমা দেখেছেন, 1961 সালের এই সিনেমাটি আপনারা কেউই হয়তো বা মিস করেননি। ঠিক এইভাবেই যে মানুষটি আমাদেরকে ঘিরে রেখেছেন এবং এতগুলো দশক আগের একটি গান আজকের তারিখেও কতটা জনপ্রিয় তা আপনারা সকলেই সহজে অনুমান করতে পারেন। আজ আমরা ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি যে আমরা উত্তম কুমার অভিনীত সিনেমার কিছু নির্বাচিত গান আপনাদেরকে শোনাবো। ইতিমধ্যেই আমাদের এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, উত্তম কুমার নাথ, তিনি লিখেছেন এক্সিলেন্ট। উত্তম কুমারের এই অনুষ্ঠানে উত্তম বাবুর এই
কমেন্ট আমরা অত্যন্ত সানন্দে গ্রহণ করছি। আরো এক বন্ধু তিনি লিখছেন, ধন্যবাদ PB24 কে, ডক্টর সুকন্যা এবং বিশ্বনাথ বাবুকে আন্তরিক ধন্যবাদ। আমরা অপেক্ষা করব উত্তম কুমারের আরো কিছু জনপ্রিয় গানের জন্য। কি শুনবো? আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত কথা যেত হারিয়ে। আজ এখানে আমার আশার সমাধি, ব্যথা জানাবার ভাষা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। আজ তুমি কত দূরে, মুছে গেছো মরণে, নেই কাছে তবু আছো ব্যথা ভরা স্মরণে। ফিরে চলে যায় যে সময় হায় একবার, তার যাওয়া আছে আশা নেই, আশা নেই, ভালোবাসা নেই। আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, ভালোবাসা নেই। অরুণ কুমার চট্টোপাধ্যায় 1926 সাল এবং 3রা সেপ্টেম্বর। আমরা যদি মাস হিসেবে দেখি তাহলে সেপ্টেম্বর মাসটি তার জন্ম মাস। এই মাসেই শিল্পী উত্তম কুমারকে নিয়ে আমাদের এই আয়োজন। বন্ধু আছেন সঙ্গে, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। আমি আমি কখনোই দুইজন শিল্পীকে আমি ভালোবাসা জানাচ্ছি এবং আমি উত্তম কুমারের। আপনার টেলিভিশনের আওয়াজটা বেড়ে আছে, যে কারণে কথা ইকো হচ্ছে। আমি বলছি উত্তম কুমার আমার জীবনের প্রিয় অভিনেতা। যদি বাংলা জগতে বলি প্রিয় অভিনেতা অর্জ আমার উত্তম কুমার। আর হিন্দি জগতে যদি আমি ধরি তাহলে অমিতাভ বচ্চন আমার প্রিয় অভিনেতা। হ্যাঁ, তো ওনারা যে 3টি গান পরিবেশন করলেন, আমি বলবো ওনারা সিলেকশনটা খুব সুন্দর সিলেকশন ওনারা করেছেন এবং এত সুন্দরভাবে ওনারা মিলিয়ে করেছেন, মনে হয় যেন রেকর্ডটা ভাবছে, মনে হয় যেন উত্তম কুমার দাঁড়িয়ে আছেন, আমরা চোখে দেখছি উত্তম কুমার গাইছেন। এই যে জিনিসগুলি
এখনের প্রজন্মের কাছে এই যে গানগুলি ওনারা করলেন, 3টি গান, আমার ভাবতে অবাক লাগে এখনের যুগের ছেলে মেয়েদের কাছে আমরা কি নিয়ে যেতে পারবো এই গানগুলি? ওরা কি শুনবে এই গানগুলি? শুনবে। হ্যাঁ, এই যে ভাবনাটা, এই যে মানে এই যে পুজো আছে, এই পূর্ণদাস বাউলের গান, মেনকা মাথায় দিল ঘুমটা, এই যে দিদি গানটা যে অন্যরা গেয়েছে, পূর্ণদাস বাউলের গানটা একরকম হয়েছিল, আরেকজন শিল্পী অন্যরকম ভাবে গিয়ে একটা দিদি আকারে ধারণ করেছে। এবং আপনি দেখবেন, আপনি থাকেন দশমীতে, আপনি থাকেন সবসময় মেলার মাঠে, দেখবেন এই দিদির গানটা দিয়ে কিভাবে নৃত্যটা হয়। আর আপনি যদি অরিজিনাল পূর্ণদাস বাউলের গানটা ঠিক, আমরা একটু গানে যাই, আমরা শিল্পীদের গান শুনি। অনেক অনেক ধন্যবাদ, আপনি টেলিফোন করেছেন। ঠিক আছে, আমিও ডিস্টার্ব করবো না, কারণ ওরা যেভাবে সিলেকশন করছে আমি খুব ধন্যবাদ জানাচ্ছি। ঠিক, একটু সঙ্গে থাকুন এবং গান শুনুন। অনেক ধন্যবাদ। এবং সত্যি তাই, এখন চতুর্দিকে যে গানগুলো আমরা শুনি, পথে ঘাটে যে গানগুলো বাজতে থাকে, সেগুলোর মধ্যে এই গানের মায়া, এই গানের ছোঁয়া সেই অর্থে কি আমরা খুঁজে পাই? বা পুজো এলে একটা সময় পুজোর গান বলে যে গানগুলো দিকে দিকে বাজতো, সেই গান কি আর বাজে? নাকি আমরা নিজেরাই নিজেদের রুচিবোধ পাল্টে ফেলছি? সব মিলিয়ে আজকের এই আয়োজনে আপনারা যারা সঙ্গে আছেন, এভাবেই কথা বলেন আমাদের সঙ্গে প্রতিনিয়ত। টেলিফোন অনেকেই করছেন, কিন্তু যেহেতু গানের অনুষ্ঠান, বুঝতেই পারেন যখন গান চলবে না সেই সময়টা আমরা কথা বলার চেষ্টা করব। এরপর কি শুনবো? এরপর আমি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের প্লিজ প্লিজ। এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়ে যায় যে হারে, সীমানা ছাড়ে যায় যে হারে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর। সে তো জানি না এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমার এ গান সুনীল সাগর কুলে, মুক্তা খুঁজে শুধু যে ঝিনুক তোলে, লা 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 লা। আমার এ গান সুনীল সাগর কুলে, মুক্তা খুঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। সে কার বাঁশিতে চায় যে হাসিতে, সে কার বাঁশিতে চায় যে হাসিতে, কাছে আমার আসে কেন দূর, কাছে আমার আসে কেন দূর। সে তো জানি না এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ছড়ায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। কি সুন্দর, কি সুন্দর। এরপর কি শুনবো? আমাদের এক বন্ধু ফাঁকে পড়ি, বিনয় মজুমদার, তিনি লিখে পাঠাচ্ছেন বিলোনিয়া থেকে। আজকের এই অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগছে। রাজ্যে বন্যার যা পরিস্থিতি, তারপরে ধীরে ধীরে আমরা এখন উৎসবে যাচ্ছি। এই গানগুলো শুনলে পুজোর মরশুমের কথা মনে পড়ে যায়। আজকে থেকেই দুর্গাপূজা শুরু। বন্যার ত্রাণে যারা এখনো রয়েছেন তাদেরকে ধন্যবাদ।
যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদেরকে বলবো ধীরে ধীরে আপনারাও আপনাদের মতো করে উৎসবে আসুন, আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। অনেক ধন্যবাদ। আপনাদের প্রতিদিনকার এই বার্তাগুলো বা আপনাদের মনের এই ভাবনাগুলো আমাদেরকেও নানাভাবে উৎসাহ দেয়। আমরা গানে রয়েছি ডক্টর সুকন্যা এবং বিশ্বনাথ, তারা দুজন রয়েছেন আমাদের সঙ্গে। কি শুনবো এরপর? এবার একটু ডুয়েট সং করছি, প্লিজ। যদি হই চোর কাটা হই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণী ঝিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা হই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণী ঝিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। আহ তুমি যে কি করো, জ্বালাতন করছো আমায় তুমি বড়, চাও কি বলো ভুল হয়ে যাক সব কাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণী ঝিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি, তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি, যদি হই কাজল তোমার ওই চোখে, আমার ওই চোখের বাহার দেখবে লোকে, ভয় কি বলো হয় গো আমার লোকলাজে, যদি হই চোর কাটা হই শাড়ির ভাজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারই সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, ঋণী ঝিনি বাজবো আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ভাজে। আহা, একের পর এক সেই বিখ্যাত গানগুলো। আপনারা যারা এই আয়োজনে রয়েছেন আপনারা নিশ্চয়ই একমত হবেন যে উত্তম কুমার খুব একটা আয়ু পাননি। তিনি এত কম বয়সে আমাদের ছেড়ে চলে যান যে বাংলা সিনেমার এক অবর্ণনীয় ক্ষতি হয়েছে তাতে। যেভাবে তিনি শিল্পীদের পাশে ছিলেন, যেভাবে শিল্পী সংসদ গড়ে তুলেছিলেন এবং যেভাবে তিনি বাংলা সিনেমার উন্নয়ন প্রকল্পে নানা ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, তা ধীরে ধীরে টলিউডকে একসময় কিন্তু সত্যি অর্থেই সাহস জুগিয়েছিল। এই মানুষটির অবদান, এই মানুষটির সামাজিক নানা কর্মকাণ্ড এবং শিল্পীদের পাশে থাকার বিভিন্ন ঘটনাবলী আপনারা জানেন, আপনারা আপনাদের মতো করে নিশ্চয়ই রোমন্থন করেন। এই শিল্পী সুচিত্রা সেনের সঙ্গে কিভাবে কিংবদন্তি এক জুটি হয়ে উঠেছিল সে কথাও আমরা সবাই জানি, এবং আমাদের প্রত্যেকের ভালোবাসা ভালো লাগার যে কয়েকটি বিষয় আছে তাতে উত্তম সুচিত্রা জুটি নিশ্চয়ই অনবদ্য এক বিষয়। আজ আমরা প্রধানত তাকে নিয়ে কথা বলছি, তার অভিনীত সিনেমার কয়েকটি গান আপনাদেরকে শোনাতে চাইছি। স্টুডিওতে দুজন শিল্পী রয়েছেন এবং তাদের কণ্ঠেই আমরা শুনছি সেই সব বিখ্যাত গান। এবার একটি খুবই জনপ্রিয় গান, খুবই কালজয়ী গান, একটি উত্তম কুমার অভিনীত, সেটা গাওয়ার চেষ্টা করছি। প্লিজ। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু
রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে, এই ক্ষণ এই দুটি প্রাণে, কুহু কুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। শুধু দুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে এই রাত শুধু যে গানে, এই ক্ষণ এই দুটি প্রাণে, কুহু কুজনে এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। এরপর কি শুনবো? এরপর আমি আবার সেই সন্ধ্যা মুখোপাধ্যায়। তুমি না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, মরিলো চললো এ বাতাস করিত খেলা। সুরে সুরভিতে না হয় ভরিত বেলা, এলো চললো এ বাতাস করিত খেলা। ব্যাকুল কত না বকুলের কুড়ি রয়ে রয়ে যেত ঝরে, ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময়, কিছু নিয়ে দিয়ে ওগো মোর মনোময়,
কিনা বলো একটু ছোঁয়ার পরিচয়, ভাবের লীলায় না হয় ভুরি তো আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি, ভাবের লীলায় না হয় ভুরি তো আঁখি, আমারে না হয় আরো কাছে নিতে ডাকি, না হয় শোনাতে মরমের কথা মোর দুটি হাত ধরে, ও গো না হয় রহিতে কাছে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো না হয় রহিতে কাছে। কি সুন্দর এক একটা গান, কালজয়ী গান। আপনারা জানেন এবং নিশ্চয়ই একমত হবেন যে এই মানুষটি যতদিন বেঁচে ছিলেন তিনি এক অদ্ভুত ক্যারিশমায় বেঁচে ছিলেন। কখনো কিভাবে হাতে সিগারেট নিয়ে তা ফুঁকতে হয়, কখনো কিভাবে নায়িকাদের সঙ্গে নিয়ে পথ হাঁটতে হয়, কিংবা ডায়ালগ কিভাবে মুখ থেকে নিঃসরণ করে মানুষের মন জয় করতে হয়, কিভাবে এক একটি শোতে হল ভর্তি দর্শকদের বারবার জানান দিতে হয় যে তিনিই সেরা, তা আপনাদের চেয়ে ভালো কে জানে। আজকের এই আয়োজনে আপনারা অনেকেই লিখছেন। এক বন্ধু লিখেছেন সুতপা চক্রবর্তী, তিনি আনন্দনগর থেকে লিখছেন, ধন্যবাদ PB24, অনেকদিন পরে আমার বাবার কথা মনে পড়ল। বাবা বসে বসে ঠিক এই গানগুলোই রিটায়ারমেন্টের পরে শোনাতেন আমাদের, আমরা সবাই মিলে শুনতাম। আজ বাবা নেই, 7 বছর হয়ে গেল। আপনাদের এই অনুষ্ঠান শুনে আমরা সবাই মিলে বাবাকে অন্যরকম ভাবে মনে করছি। অনেক ধন্যবাদ। এখানেই আমাদের সার্থকতা। এবং আমরা প্রতি রাতে যে কথা বলি যে আপনারা এক একজন এক একভাবে এই আয়োজনের সঙ্গে জড়িয়ে পড়েন, সেটাই আমাদের মূল প্রাপ্তির জায়গাটুকু। কি শুনবো? পরপর দুটো গান যদি শুনে ফেলি, তারপর একটা ডুয়েট সং প্লিজ। কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, ডেকেছি কে আগে, কে দিয়েছি সাড়া, কার অনুরাগে কে গো দিশাহারা, ডেকেছি কে আগে, কে দিয়েছে সারা, কার অনুরাগে কে গো দিশাহারা, কে প্রথম মন জাগানো, সুখে হেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কথা দিয়েছি, দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একে অনুভবে
একই গান গাওয়া শুরু হলো কবে? এত চাওয়া পাওয়া একই অনুভবে, একই গান গাওয়া। কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি? তুমি না আমি। কে প্রথম কাছে এসেছি? কে প্রথম চেয়ে দেখেছি? কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি? তুমি না আমি। এরপর কি শুনবো? এরপর আমি আরেকটি প্লিজ। সন্ধান করাতে। মধুবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মধুবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। জলে দেখি জোনাকি, মনে হলো অনমোনাকি। মধুবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। তাই কি বাতাস ফুলের গন্ধে ভরানো, তাই কি নয়ন মধুর স্বপ্নে জড়ানো। যদি চুপি চুপি কথা বলে মন, সেই কথা বলো কভু যায় শোনাকি। জলে দেখি জোনাকি, মনে হলো অনমোনাকি। মধুবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। মধুবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। এই যে এত আলো হাসি কখনো আগে জাগেনি, নিজের তো আর কোনোদিন এমন করে ভালো লাগেনি। ওগো পরাণের কবি মোর, আজ হাতে বাঁশি তুলে নাও। উৎসব এই লগন সুরে সুরে দাও ভরে দাও। আজ চোখে চোখে জেগে সারা রাত হবে বলো আকাশের তারা গোনাকি। জলে দেখি জোনাকি, মনে হলো অনমোনাকি। মধুবী মধুপে হলো মিতালি, এই বুঝি জীবনের মধু গীতালি। আহা, আমাদের আজকের এই আয়োজনের শেষ দুটো গান পরপর আমরা যদি শুনে ফেলি। আর একটি খুব সুন্দর গান, উত্তম কুমার অভিনীত। নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, নীর ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। এ মন বলা কামর অজানারাও ভানে, চঞ্চল পাখা মেলে ধরো।
ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। চাঁদের আখরে ওই আকাশের গায় যেন পালক লেখনি তব প্রেমের কবিতা লিখে যায়। সুদূর পিয়াসী পাখা কাঁপে থর থর, এমন বলা কামর অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো। ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। আমাদের করুন মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও। তবু ওই দুটি ভীরু চোখে ভুবনের নাও ভরে নাও। তাই দিয়ে আপনারে সুন্দর করো, এমন বলা কামর অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো। ছোট ক্ষতি নেই আকাশ তো বড়, এমন বলা কামর অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো। ছোট ক্ষতি নেই আকাশ তো বড়। খুবই সুন্দর। আমাদের শেষ গান একেবারে ছোট করে যদি একটু করা যায়, শেষ গান আজকের এই আয়োজনে। লতাজির গান। হ্যাঁ। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জালি প্রাণে বোনা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, ছিল কল্পনা জাল এই প্রাণে বোনা। তার অনুরাগে রাঙা তুলি ছোঁয়া নাও বলিয়ে নয়ন পাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তুমি ভাসাও আমায় চলা স্রোতে, চির সাথী রইব পথে। তুমি ভাসাও আমায় চলা স্রোতে, চির সাথী রইব পথে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। তাই যা দেখি আজ সবই ভালো লাগে, এই নতুন গানের সুরে ছন্দ রাগে। কেন দিনের আলোর মতো সহজ হয়ে এলে আমার গহন রাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে।
অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের আজকের এই আয়োজনে আপনারা যারা সঙ্গে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক কৃতজ্ঞতা। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা সঙ্গে চাই আপনাদের প্রত্যেককে। আজ এ পর্যন্তই, শুভরাত্রি।